আমরা নিজেরা যদি একজন আরেকজনের সাথে মারামারি করি তাহলে সাধারণ পাবলিক কিভাবে আমাদের সম্মান দিবে, কিভাবে ভালোবাসবে? দেখুন উপরের ভিডিওটি। রাস্তায় গাড়ি চলার সময় একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে লাগতে পারে, তাই বলে কি একটা গাড়ির হেল্পার কন্ট্রাক্টর আরেকটা গাড়ির ড্রাইভারের গায়ে এভাবে হাত দিতে পারে? দেখেন কিভাবে মারধর করতেছে। সেই সাথে দেখেন এই যে লাফাইয়া চলে আসছে লুঙ্গি পরা যে লোকটি, এই লুঙ্গি পরা লোকটি কিন্তু সেই পাবলিক গাড়ির ড্রাইভার। সেও কিন্তু এই ড্রাইভারটাকে মারতেছে, এই বিআরটিসির গাড়ি চালককে। 5-7 জন লোক মিলে এই যে দেখেন সে কি করতেছে, এই বিআরটিসি গাড়ির উইপার ব্লেডের স্ট্যান্ডটা ভেঙে ফেলতেছে। ভাই এটা কি একজন চালকের কাজ? আমি তো মনে করি উনি একজন আসলে গাড়ি চালকই না, কারণ লুঙ্গি পরে ড্রাইভ করতেছে, লুঙ্গি পরে গাড়ি চালাচ্ছে। তাকে গাড়িটা দিয়েছে কে? কোন মালিক তাকে গাড়ি দিয়েছে? আসলে এই ধরনের মালিকরা কিভাবে এ ধরনের ড্রাইভারের কাছে গাড়ি দিয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তায় ঘুমাইতে পারে আমার মাথায় আসে না। তো এ ধরনের ড্রাইভারের হেল্পারের কাছ থেকে কি আশা করা যায়? এ ধরনের ড্রাইভারের হেল্পারে তো আরেকটা ড্রাইভারের গায়ে হাত দিবেই। দেখেন তো ড্রাইভারটার জামা কাপড় ছিঁড়ে কি করেছে। ভাই আপনারাই বলে যাবেন এই গাড়ির ড্রাইভার হেল্পার কন্ডাক্টর কাজটা ঠিক করছে কিনা। কেন আরেকটা ড্রাইভারের গায়ে হাত দিল হেল্পার কন্ডাক্টর? আমি এই গাড়ির মালিকের দৃষ্টি আকর্ষণ করছি, এই ড্রাইভার যেন কখনো এই গাড়িটা চালাইতে না পারে। যদি চালাইতে হয় তাকে সংশোধন হতে হবে, তাকে স্কিল আপ হতে হবে, দক্ষ হতে হবে এবং পরিপাটি হয়ে ড্রাইভিং সিটে বসতে হবে। ড্রাইভিং এর অমর্যাদা করেছে, লুঙ্গি পরে সে হাইওয়ে রাস্তায় মহাসড়কে গাড়ি চালাচ্ছে। এটা আমার কাছে খুব খারাপ লাগছে। আপনার কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ ভাই।